সো গুড মর্নিং সবাইকে। আমরা চলে আসছি আমাদের ফার্স্ট ভিডিও আমাদের কারেন্ট অ্যাফেয়ারের। তো সময় শেষ না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখছি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তো জিকের মন্ত্র ক্লাসটিকে সাবস্ক্রাইব করে না। আমরা জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার এবং এমসিকিউ কোশ্চেন প্রোভাইড করে থাকি। তো তোমাদের এক্সামের জন্য, আপকামিং এক্সামের জন্য, সামনেই তো এক্সাম রয়েছে অনেক, ভোটের পরে অনেক সার্কুলার ছাড়তে চলেছে। তো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, তোমাদের জন্য ভালো হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম আমাদের যে কোশ্চেন রয়েছে সেটা কি রয়েছে, ভারতের যে দিবসগুলো রয়েছে সেগুলো আগে প্রথম আমরা দেখে নিই। তো প্রথম কি রয়েছে, 10ই জানুয়ারি হিন্দি দিবস। কি রয়েছে 10ই জানুয়ারি? এর সাথে আমরা এটাও দেখে নিই যে 10ই এপ্রিল কি রয়েছে। 10ই এপ্রিল রয়েছে হোমিওপ্যাথি দিবস। 10ই এপ্রিল রয়েছে হোমিওপ্যাথি দিবস এবং 10ই সেপ্টেম্বর রয়েছে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। এবং 10ই অক্টোবর কি রয়েছে, 10ই অক্টোবর রয়েছে মেন্টাল হেলথ ডে। এবং 10ই ডিসেম্বর কি রয়েছে, হিউম্যান রাইটস ডে। এগুলো 10 তারিখ দিয়ে এভাবে মুখস্থ করতে থাকলে তোমাদের ভালো লাগবে। এবং 9ই অক্টোবর কি রয়েছে, ওয়ার্ল্ড পোস্ট ডে। এবং 10ই অক্টোবর কি রয়েছে, ইন্ডিয়ান পোস্ট ডে। মাথায় রাখবা, হ্যাঁ। তো এগুলো পরপর মুখস্থ করতে থাকলে কারেন্ট অ্যাফেয়ারগুলো, তো দিবসগুলো মুখস্থ হয়ে যায়। এরপরে কি আছে, 5ই এপ্রিল। 5ই এপ্রিল কি রয়েছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম ডে কে 5ই এপ্রিল রয়েছে। এবং 6ই এপ্রিল কি রয়েছে, 6ই এপ্রিল রয়েছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস। মাথায় রাখবে এটা। এবং 7ই এপ্রিল আমরা সবাই জানি ওয়ার্ল্ড হেলথ ডে রয়েছে। ঠিক আছে। তো নেক্সট স্লাইডে কি রয়েছে দেখি। আচ্ছা, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে আহ, যুক্ত আরব এমিরেট মানে ইউএই ভারতের সেনার্সি যে সাফল্য পেয়েছে সেটার মধ্যে বাণিজ্যিক সাফল্যের মধ্যে রয়েছে, তিনি আপার 6 হার্জ ইন্টারনেট নেটওয়ার্ক চালু করেছে। 6 হার্জ ইন্টারনেট নেটওয়ার্ক কিন্তু ইউএই চালু করেছে। এবং ভারতের ইউএই নিয়ে যদি কিছু বলে থাকি, ইউএই রাজধানী কি রয়েছে, আবুধাবি। ইউএই মুদ্রা কি রয়েছে, দিরহাম। এবং প্রেসিডেন্ট কি হয়েছে, মোহাম্মদ বিন জায়েদ আল নেয়াদ। তো মুখস্থ রাখবে এগুলো। এবং ভারতের রাষ্ট্রপুঞ্জ দ্বীপ থেকে দীপক মিত্তল কিন্তু রয়েছে, বা রাষ্ট্রপুঞ্জ কি সেখানে এমবেসিতে কে রয়েছে, দীপক মিত্তল কিন্তু সেখানে রয়েছে। ওকে। তো এখান থেকে আরো কি কি রয়েছে আমাদের ইউএইর সাথে কি কি ট্রেড বা কি কি হয়ে থাকে। তো ইউএইর সাথে আমাদের যে কি বলে যুদ্ধ অভ্যাস যেটা হয় সেটা কিন্তু ডেজার্ট সাইক্লোন হয়ে থাকে। এবং বিজ্ঞান দিক থেকে যদি বলি, জিন থেরাপি প্রোটেক্ট হয়ে থাকে। এবং ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট 2026 দুবাই হয়েছিল, এগুলো এবং জ্বালানির দিক থেকে যদি বলি, এলএনজি এবং লিকুইড ন্যাচারাল গ্যাস যেটা রয়েছে, নেট জিরো সিটি এমইউ থেকে কিন্তু নির্ধারিত হয়েছে। ওকে। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাই। বর্তমানে টো লাম কো কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে? আমরা জানি বর্তমানে টো লাম কো যিনি রয়েছে সেটি ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসেবে পদভার সামলেছে। এবং ভিয়েতনাম যে আছে, ভিয়েতনামের বাকি ইনফরমেশন যেগুলি রয়েছে, ভিয়েতনামি মুদ্রা যেটা রয়েছে, যেটা ভিয়েতনামিজ ডং বলে, এর রাজধানী কি, হ্যানন। কিন্তু ভিয়েতনামের রাজধানী রয়েছে, এই যে আমাদের সামনে ভিয়েতনাম রয়েছে, দেখে নাও। ভারতের আরও কিছু দেখে নিই, যেমন মালদ্বীপের সাথে ভারতীয় আইওআর সুগার মিশন কিন্তু মালদ্বীপের সাথে লঞ্চ হয়েছে। এবং অপারেশন নৌবাহিনী যুদ্ধের জন্য, হ্যাঁ, আইএনএস সুরিয়ানা কি বলে মালয়তে পৌঁছাইছে। এবং সেখানে নিরাপত্তা এবং যোগদানের জন্য কিন্তু জোরদার করার উদ্দেশ্য চলছে। এবং বেঙ্গালুরু যে রয়েছে, বেঙ্গালুরুর থেকে কিছু ইনফরমেশন দেখে নিই। ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ স্পেসক্রাফট মিশন অপারেশন 2026 বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে। এবং ব্যাঙ্গালোরের কথা যদি বলে রাখি, সেখানকার কি রিভিশনের দিক থেকে যদি বলে রাখি, সেটা ইসরোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে। ভারতের স্পেস সিটি কাকে বলা হয়ে থাকে, ব্যাঙ্গালোরকে কিন্তু ভারতের স্পেস সিটি বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে রেস্কিউ অপশন এবং যৌথ অপারেশনের ব্যাপারে একটু দেখে নিই। হিমালয় রেস্কিউ ডায়াগনোস্টিক্স দিক থেকে যদি বলি, অপারেশন হিমসেতু এটা কোথায় লঞ্চ করা হয়েছে, এটা কিন্তু নর্থ সিকিমে লঞ্চ করা হয়েছে। আর ত্রিশক্তি কর্পস যেটা ভারতের রয়েছে, ভারতীয় সেনাবাহিনী, সেটার দ্বারা লঞ্চ করা হয়েছে। উদ্দেশ্য কী ছিল, ভারতে যে হলো সেখানে তুষারে ধসে পড়া, আটকে যাওয়া মানুষদের উদ্ধার করা। এবং অপারেশন কী বলে, হিমরাহাত যেটা রয়েছে, এটাও কিন্তু
ইস্ট সিকিমে রয়েছে আর শুরু হয়েছে, এবং ভারতীয় সেনাবাহিনী দ্বারা এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। এটা কি উদ্ধার কার্যের জন্য কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। এবং জয়েন্ট অপারেশনের দিক থেকে যদি বলি, সেক্ষেত্রে কি ডেজার্ট সাইক্লোন যেটা রয়েছে এটা ইউএইর সাথে ভারত সংযুক্তভাবে করেছে, এবং ডেজার্ট সাইক্লোন যেটা রয়েছে সেটাই ভারতের ইজিপ্টের সাথে সাইক্লোন যেটা রয়েছে সেটা কিন্তু ভারত এবং মিশরের সাথে স্পেশাল ফোর্সের সাথে এক্সারসাইজ শুরু করেছে। এই এক্সারসাইজগুলো মনে রাখবে, এগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে আরো কিছু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সিকিম যে রয়েছে, সিকিমের রাজধানী কি রয়েছে? সিকিমের রাজধানী রয়েছে গ্যাংটক, এবং মুখ্যমন্ত্রী কি প্রেম সিং তামাং রয়েছে। রাজ্যপাল কি রয়েছে? ওম প্রকাশ মিত্র কি মাথুর যে রয়েছে সে কি রাজ্যপাল রয়েছে, হ্যাঁ। সিকিম কিন্তু 100% অর্গানিক যে খাদ রয়েছে সেটা ব্যবহার করা শুরু করেছে। তেলেঙ্গানার কথা যদি বলি, সিকিম থেকে এখন তেলেঙ্গানার কথা যদি বলি, তেলেঙ্গানার রাজধানী কি হায়দ্রাবাদ। সেখানকার মুখ্যমন্ত্রী কে রয়েছে? রেবন্ত রেড্ডি রয়েছে মুখ্যমন্ত্রী, এবং রাজ্যপাল কে রয়েছে? শিব প্রতাপ শুক্লা। ওকে। তেলেঙ্গানার রাষ্ট্রীয় নৃত্য কি রয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এবং উত্তরাখণ্ডের কথা যদি বলি, উত্তরাখণ্ডের রাজধানী রয়েছে দেরাদুন, এবং মুখ্যমন্ত্রী কে রয়েছে? পুষ্কর সিং ধামি, এটা কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছে, এবং রাজ্যপাল কে রয়েছে? গুরমিত সিং রয়েছে সেখানকার রাজ্যপাল। ওকে, মাথায় রাখবে। আচ্ছা, আরও সিকিমের ব্যাপারে কিছু জিনিস জেনে রাখি। গ্লোবাল রিপ্রেজেন্টেশনের দিক থেকে যদি বলতে চাই, সেক্ষেত্রে সুতুপতি প্রধান ওয়ার্ল্ড ইউথ পার্লামেন্টের দিক থেকে 2026-এ প্রতিনিধিত্ব করেছে। এছাড়া ক্রিয়ার দিক থেকে যদি ক্রিয়া আয়োজন, ইউনেক্স 49th সানরাইজ জুনিয়র ব্যাডমিন্টন এডিশন চ্যাম্পিয়নশিপ, এটা কিন্তু সিকিমে অনুষ্ঠিত হতে চলেছে। এখানকার উৎসবের কথা যদি বলি, 2026 এখানে অর্কিড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে। এগুলো কোশ্চেন্স কিন্তু আসতে থাকে। অর্কিড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে, এবং একটা বিমানবন্দর সিকিমে রয়েছে, সেটা পাকিয়ং যে বিমানবন্দর রয়েছে সেটা চেঞ্জ করে সেখানকার নাম কিন্তু ত্রিলোচন উগরেলের নামে করা হয়েছে। এবং সেখানে নতুন সংযোগ চংথং ব্রিজ, লাচুং অ্যাক্সেস ব্রিজ, এবং তামারঞ্চুং ব্রিজ যে রয়েছে সেটার উদ্বোধন করা হয়েছে। ওকে। স্বাস্থ্য প্রযুক্তির দিক থেকে তেলেঙ্গানাতে একটা নতুন মানে অর্ডার এসেছে। সেটার ক্ষেত্রে কি তেলেঙ্গানা কোনো হসপিটালে যদি, সরকারি কিংবা বেসরকারি হসপিটালে যদি ক্যান্সারের কোনো পেশেন্ট আছে, তাকে কি হচ্ছে পুরোপুরি তাকে দেখাশোনা এবং পুরোপুরি রেকর্ডস রাখতে হবে, এতে যেন ভবিষ্যতে কোনো রিসার্চে তাদের সুবিধা হয়। সেজন্য কিন্তু এই মেডিকেল আর্টিকেলটা, মানে এই মেডিকেলের প্রযুক্তিটা শুরু করা হয়েছে। এছাড়া ছাত্রদের জন্য ব্রেক ফ্রিড স্কিম যেটা রয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু মানে শুরু করা হয়েছে তেলেঙ্গানার দিক থেকে। এবং উদ্যোক্তা ফান্ডের কথা যদি বলা হয়, সেটার ক্ষেত্রে মহিলাদের জন্য 1,266 হয়তো 12,000 কোটি টাকা, 12 কোটি টাকার চ্যালেঞ্জ ফান্ড শুরু করা হয়েছে। ডিজিটাল ফান্ডের দিক থেকে যদি বলা হয়, ডিজিটাল পোর্টালের দিকে বা কি ভূমি পোর্টাল যেটা হয় সেটা শুরু করা হয়েছে কিষানদের জন্য। এবং নিরাপত্তার দিক থেকে যদি বলি, সাইবার অপরাধীদের জন্য ক্র্যাক ডাউন অপারেশন শুরু করা হয়েছে, কারণ আমরা জানি ইন্ডিয়াতে সবথেকে বেশি সাইবার অপরাধীরা বেশি সবথেকে মানুষকে ফ্রড করে। এছাড়া উইংস ইন্ডিয়া 2026, এটা কিন্তু তেলেঙ্গানাতে শুরু হয়েছে। এবং তেলেঙ্গানার কথা যদি বলি, তেলেঙ্গানার যে মরিচ আছে সেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। এই জিনিসটা মাথায় রাখবে, তেলেঙ্গানা মানে মরিচ যেটা রয়েছে সেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। এছাড়া কি পর্যটনের দিক থেকে যদি বলি, হট এয়ার বেলুন ফেস্টিভ্যাল, এটা কিন্তু তেলেঙ্গানাতেই হয়েছে। ওকে। উত্তরাখণ্ডের কথা যদি বলা হয়, পরিবেশের দিক থেকে যদি বলি, উত্তরাখণ্ডে হাইকোর্ট মসুরিতে নির্মাণ কাজের জন্য ওক গাছ এবং কাটার বন্ধ করেছে, এবং ওক গাছের বিরল মাশরুম কিন্তু সেখান থেকে আবিষ্কার করা হয়েছে। তো উত্তরাখণ্ডের কথা যদি বলে দেখি, উত্তরাখণ্ডের রাজকীয় পাখি কি রয়েছে? হিমালয়ান মোনাল যেটা রয়েছে, যা নেপালের জাতীয় পাখিও রয়েছে, হ্যাঁ। এছাড়াও ন্যাশনাল পার্কের কথা যদি বলি, উত্তরাখণ্ডে কী কী রয়েছে? জিম কর্বেট, রাজাজি ন্যাশনাল পার্ক রয়েছে, এবং ফুলকি ঘাটে কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে। এছাড়া কি ডিজিটাল জাস্টিসে যদি বলি, ই সোয়াধাম, ই
সুয়াধাম যেটা রয়েছে পোর্টাল, সেটা কিন্তু উত্তরাখণ্ডে শুরু করা হয়েছে। এছাড়া পরিকাঠামোর দিক থেকে যদি বলি, 1 গিগাহার্ট সৌরবিদ্যুৎ কিন্তু উত্তরাখণ্ড প্রডিউস করবে। বিমান চলাচলের দিক থেকে উন্নয়ন, বেস্ট স্টেট অ্যাওয়ার্ড কিন্তু উত্তরাখণ্ড পেয়েছে। এছাড়া কালচারাল হেরিটেজ দিক থেকে যদি বলি, হরিদ্বারে 5210 কেজি পারদে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এছাড়া ইউনিফর্ম সিভিল কোড যেটা রয়েছে অধ্যাদেশ জারি করা হয়েছে, এবং আহ, ফুলদেহি উৎসব যেটা রয়েছে, কি হরিলা ও ফুলদেহি উৎসব কিন্তু এখানে আহ, হয়, এটা তোমরা সবাই জানো। এছাড়া কেরালার কথা যদি বলি, সাইলেন্ট ভ্যালি কোথায় রয়েছে, কেরালাতে কিন্তু সাইলেন্ট ভ্যালি রয়েছে। উত্তরাখণ্ডের কথা যদি বলি, উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও কিন্তু রয়েছে, মাথায় রাখবে। হ্যাঁ, কিছু প্রযুক্তির কথা যদি আরও বলে থাকি, সেটা হচ্ছে মেটা যে রয়েছে, মেটা কিন্তু নতুন এআই মডেল মস পার্ক চালু করেছে। এবং মাইক্রোসফটের কথা যদি বলি, মাইক্রোসফট চণ্ডীগড়ের কিন্তু নতুন এআই স্কিল সেন্টার কিন্তু ওপেন করেছে। কোথায়? চণ্ডী চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, শিক্ষার দিক থেকে যদি কিছু কথা বলে থাকি, সেক্ষেত্রে নেপাল যে রয়েছে, নেপালের দিকে সব থেকে একটা ভালো কাজ করেছে কি, রাজনৈতিক কার্যকলাপ পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কলেজ এবং ইউনিভার্সিটির থেকে। ক্লাস 5 পর্যন্ত সব ধরনের পরীক্ষা বন্ধ করা হয়েছে, এবং সেখানে কি করা হবে, শুধু পড়াশোনার উপরে ভিত্তি করে এবং স্কিলের উপরে ভিত্তি করে ক্লাস 5 পর্যন্ত মানে পড়ানো হবে। এবং কি করেছে নেপালে, পুরনো ইংরেজদের নাম যেগুলো কলেজে রয়েছে সেগুলি চেঞ্জ করে নেপালি নামে কিন্তু চেঞ্জ করেছে। হ্যাঁ, নেপালের জাতীয় পাখি, উত্তরাখণ্ডের জাতীয় পাখি কিন্তু বললাম হিমালয়ান মোনাল। আর ভারতের কথা যদি বলি, হেলথ আপডেটের কথা যদি বলি, পোষণ পাকওয়ান যেটা নারী এবং শিশু উন্নয়নের জন্য দিল্লিতে প্রথম 8তম মানে এডিশন চলছে। এটি স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু এটি করা হয়েছে। হ্যাঁ, আমরা যদি ক্রিয়ার দিক থেকে বলে থাকি, সেক্ষেত্রে বিজ্ঞান ও প্রশাসনের দিক থেকে দেব জারওয়ালা, তিনি ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী, মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত সম্মানজনক পদ গভর্নর চেয়ার পদে কিন্তু নিয়োগ হয়েছে। আর্চারির দিক থেকে যদি বলি, সেটা আহ, শ্রীতল দেবী, তিনি ওয়ার্ল্ড আর্চার অফ দ্য ইয়ার খেতাব কিন্তু অর্জন করেছে। এছাড়া প্যারা আর্চারির দিক থেকে যদি বলি, পায়েল নাগ ওড়িশার একজন খেলোয়াড়, তিনি পা দিয়ে যিনি আর্চারি করতে সক্ষম, তিনি কিন্তু ওয়ার্ল্ড প্যারা আর্চারি সিরিজে ফাইনালে স্বর্ণপদক জয়ী হয়েছে। এছাড়া স্কোয়াশ যে রয়েছে, স্কোয়াশের গেম থেকে যে রয়েছে অভয় সিং, তিনি কিন্তু এশিয়ান স্কোয়াশ ফেডারেশন মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার পেয়েছে। ঠিক আছে, সিনেমার দিক থেকে যদি বলি, পুরস্কার এবং সিনেমার দিক থেকে, সেটা হচ্ছে চেতাক সিন অ্যাওয়ার্ড 2026, শ্রেষ্ঠ পরিচালক হিসাবে আদিত্য ধর নির্বাচিত হয়েছে। সাহিত্য ইউএসএ ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড কি প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রয় পেয়েছে। এবং শান্তির দিক থেকে যদি বলি, বড় শান্তি পুরস্কার বিগ পিস অ্যাওয়ার্ড পেয়েছেন জুমলি কৃষ্ণা। এবং গণিতের দিক থেকে যদি বলি, অ্যাবেল প্রাইজ 2026 গ্রেফ ফেল্টেনিস পেয়েছে কিন্তু। তো এটা মাথায় রাখবে। তো আজকে এতটুকুই থাক। ইন ফিউচার আমরা দেখি আরও কত ভালোভাবে করা যায়, যেহেতু এটা প্রথম একটা ভিডিও, বুঝতেই পারছো, তো ভিডিওটা অনেক তাড়াহুড়োতে করতে হয়েছে। এরপর থেকে দেখবো আমরা আরও কত বেস্ট করার চেষ্টা করতে পারি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে থাকো। এবং আমরা দেখে দেখে শেখার মতো ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি। সবাই চেষ্টা করো ভিডিওগুলি আপলোড করার। কয়েকদিন পরের থেকে তো এক্সাম আসতে চলেছে, দেখা যাক। আর এরপরে দেখি ডাব্লিউবিপির এক্সামের ভিডিও নিয়ে একটা ভিডিও ছাড়বো, সেটার মধ্যে কী কী ইন ফিউচার আসতে পারে ভ্যাকেন্সি, সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক।